আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.1-এর প্রথম পর্ব। এই অধ্যায় শুরু করার আগে আমাদের কিছু সূত্র জেনে নিতে হবে। সূত্রগুলো হলো a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্রগুলো তোমরা সপ্তম শ্রেণীতেও পেয়েছিলে। তারপর দ্বিতীয় সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার, সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তারপর 3 নম্বর সূত্রে দেওয়া আছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তারপর 4 নম্বর সূত্রে দেওয়া আছে x প্লাস a ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এগুলো হচ্ছে বীজগণিতীয় সূত্রাবলী। তারপর আরো কিছু অনুসিদ্ধান্তের সূত্র আছে, যেমন অনুসিদ্ধান্ত 1 সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তারপরে সূত্রটি হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তারপরে 3 নম্বরের সূত্রটি হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তারপর 4 নম্বর অনুসিদ্ধান্তের সূত্রটি হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তারপর 5 নম্বর সূত্রটি হচ্ছে 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। তারপর 6 নম্বর সূত্রটি হচ্ছে 4ab সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, বা ab সমান a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এই অধ্যায়টি শুরু করার জন্য আমাদের এই সূত্রগুলো অবশ্যই জানতে হবে বা মাথায় রাখতে হবে। এখন আমরা এই সূত্রগুলো ব্যবহার করে এই অধ্যায়ের অঙ্কগুলো করব। তাহলে অনুশীলনী 4.1-এর 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। আমরা একটু আগেই বর্গ নির্ণয় সূত্রগুলো জেনেছিলাম, যে বর্গ নির্ণয় সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এবং a মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই দুইটি সূত্র ব্যবহার করে আমি এখানে একের অঙ্কগুলো করব। একের পথে একটি রাশি দেওয়া আছে 5a প্লাস 7b। এখন আমরা আমাদের প্রশ্নে বলা ছিল যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। এজন্য আমরা সূত্র ব্যবহার করে এখানে প্রতিটি অঙ্ক করব। তাহলে আমাদের যেহেতু রাশিটি দেওয়া আছে 5a প্লাস 7b, এখন যেহেতু বর্গের সূত্র ব্যবহার করে অঙ্কগুলো করার জন্য বলছে, এজন্য আমি লিখবো হচ্ছে প্রথমে 5a প্লাস 7b এর বর্গ। তাহলে আমরা এটাকে লিখতে পারি ব্র্যাকেট দিয়ে 5a প্লাস 7b হোল স্কয়ার। এখন 5a কে যদি আমরা a বিবেচনা করি বা ধরি এবং 7b কে যদি আমরা b ধরি, তার মানে আর মাঝখানে আছে হচ্ছে প্লাস, তার মানে আমরা এটাকে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হিসেবে বিবেচনা করতে পারি। আমি আবারও বলছি, 5a কে যদি আমরা a ধরি এবং 7b কে যদি আমরা b হিসেবে ধরি এবং মাঝখানে আছে প্লাস, তাহলে আমরা যদি a প্লাস b হোল স্কয়ারের সূত্র বিবেচনা করি তাহলে লিখতে পারি, আমরা জানি যে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে a সমান হচ্ছে 5a, তাহলে আমরা লিখতে পারি 5a হোল স্কয়ার প্লাস সূত্রের 2, তারপর হচ্ছে ইনটু 5a ইনটু 7b অর্থাৎ 2ab। আমরা এভাবে তুলনা করতে পারি, প্লাস এখানে b ছিল হচ্ছে 7b, তাহলে আমরা লিখতে পারি 7b হোল স্কয়ার। এখন আমরা জানি 5a হোল স্কয়ার সমান হচ্ছে 25a স্কয়ার অর্থাৎ 25a স্কয়ার, প্লাস এখানে আমরা যদি সবগুলো সংখ্যা গুণ করে দিই, 5 দুগুণে 10, 7 10 70, তার মানে হচ্ছে 70, আর এখানে আছে হচ্ছে a এবং b, তাহলে আমরা a এবং b গুণ করে পাই হচ্ছে ab, তার মানে হচ্ছে 70ab। তারপরে আছে হচ্ছে প্লাস 7b হোল স্কয়ার করলে আমরা পাচ্ছি হচ্ছে 49b স্কয়ার অর্থাৎ 49b স্কয়ার। একইভাবে আমরা ক্ষয়ের অঙ্কটি করতে পারবো। এখানে একটি রাশি দেওয়া আছে 6x প্লাস 3,
এখন আমরা এটাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। তাহলে আমরা লিখবো হচ্ছে 6x + 3 এর বর্গ। তাহলে এটাকে লিখতে পারি 6x + 3 হোল স্কয়ার। মাঝখানে যেহেতু প্লাস আছে তাহলে আমরা a + b হোল স্কয়ারের সূত্র ইউজ করব। তাহলে এখন আমরা যদি এখানে প্রথম পদ অর্থাৎ 6x কে যদি a ধরি এবং 3 কে যদি b ধরি, তাহলে আমরা সূত্রটা লিখতে পারি হচ্ছে 6x হোল স্কয়ার প্লাস 2 * 6x * 3 প্লাস 3 হোল স্কয়ার। তাহলে 6x হোল স্কয়ারকে লেখা যায় 36x স্কয়ার প্লাস, আমরা এখন সংখ্যাগুলো গুণ করব, 6 × 2 = 12, 3 × 12 = 36 এবং x এখানে গুণ আকারে আছে, তাহলে আমরা লিখব হচ্ছে 36x প্লাস 3 স্কয়ার সমান হচ্ছে 9। আমরা যেহেতু বীজগণিতের অঙ্ক করছি এজন্য আমরা 1 2 3 এই সংখ্যাগুলোকে আমরা এখানে 1 2 3 এভাবে লিখব। তারপরে আসা যাক গ নাম্বার অঙ্কে। গ নাম্বার অঙ্কে আরেকটি রাশি দেওয়া আছে 7p - 2q। এটা হচ্ছে সেম আগের অঙ্কগুলোর মতোই। এখানে দেওয়া আছে জাস্ট আগের অঙ্কগুলোতে ছিল হচ্ছে প্লাস আর এখানে দেওয়া হচ্ছে মাইনাস। তাহলে আমরা সূত্রের সাহায্যে 7p - 2q এর বর্গ নির্ণয় করব। তাহলে আমরা লিখব হচ্ছে 7p - 2q এর বর্গ। এটাকে লেখা যায় 7p - 2q হোল স্কয়ার। এখন আমরা জানি a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার - 2ab + b স্কয়ার। এখন আমরা যদি এই রাশিটার প্রথম পদ অর্থাৎ 7p কে যদি a ধরি এবং 2q কে যদি b ধরি, তাহলে এবং মাঝখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা a - b হোল স্কয়ার সূত্র বসাতে পারি। তাহলে এটাকে লিখতে পারি হচ্ছে 7p হোল স্কয়ার - 2 * 7p * 2q প্লাস 2q হোল স্কয়ার। তাহলে 7p স্কয়ার কে লেখা যায় 49p স্কয়ার মাইনাস, তারপর সবগুলো সংখ্যা গুণ করব, 7 × 2 = 14, 14 × 2 = 28, তারপর আছে p এবং q গুণ আকারে আছে, তাহলে আমরা লিখব হচ্ছে pq, তার মানে 28pq, তারপর হচ্ছে প্লাস 2q হোল স্কয়ার, এটাকে লেখা যায় হচ্ছে 4q স্কয়ার। এটি হচ্ছে आंसर। তারপর অঙ্কটিতে দেওয়া আছে ax - by। তাহলে আমরা লিখব হচ্ছে ax - by এর বর্গ। যেহেতু মাঝখানে মাইনাস আছে তাহলে আমরা a - b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে লিখতে পারি ax - by হোল স্কয়ার। এটা সূত্র হচ্ছে ax হোল স্কয়ার মাইনাস সূত্র 2 ইনটু, আমরা ax কে ধরেছিলাম a এবং by কে ধরেছিলাম b, তাহলে লিখব হচ্ছে 2 * ax * by প্লাস by হোল স্কয়ার। তাহলে ax হোল স্কয়ারকে আলাদাভাবে যদি লিখতে চাই আমরা, তাহলে লিখতে পারবো হচ্ছে a স্কয়ার * x স্কয়ার মাইনাস 2ab, আমরা যদি এগুলোকে সাজাই তাহলে পাই হচ্ছে 2abxy প্লাস by হোল স্কয়ারকে যদি আমরা আলাদা করে লিখি তাহলে লিখতে পারবো b স্কয়ার * y স্কয়ার। এটি হচ্ছে আমাদের आंसर। তারপর নম্বর অঙ্কে দেওয়া আছে x³ + xy একটি রাশি এবং এটার আমরা সমাধান করব। তাহলে লিখতে পারি x³ + xy এর বর্গ। আগের অঙ্কগুলোর মতোই আমরা এটাকে তাহলে লিখব হচ্ছে x³ + xy হোল স্কয়ার। এখন এটাকে x³ কে যদি আমরা a এবং xy কে যদি আমরা b বিবেচনা করি এবং মাঝখানে যেহেতু প্লাস আছে তাহলে আমরা a + b হোল স্কয়ার সূত্র হিসেবে লিখতে পারি। তাহলে এটাকে লেখা যায় x³ হোল স্কয়ার প্লাস 2 * x³ * xy প্লাস xy হোল স্কয়ার। x³ এর উপরে যেহেতু হোল স্কয়ার আছে তাহলে দুটি পাওয়ার একসাথে গুণ করলে হচ্ছে 3 × 2 = 6 অর্থাৎ x⁻6 প্লাস 2 ইনটু, এটাকে লেখা যায় x এর এখানে পাওয়ার আছে হচ্ছে 3 এক পাশে, আরেক পাশে আরেকটা x এর পাওয়ার আছে হচ্ছে 1, তাহলে দুটো পাওয়ার যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে x⁴ y প্লাস xy হোল স্কয়ার কে যদি আমরা আলাদা করে লিখি তাহলে লিখতে পারি x² * y স্কয়ার। এটি হচ্ছে आंसर। তারপর চতে দেওয়া আছে 11a - 12b। তাহলে এটাকে আমরা সমাধান করলে পাবো হচ্ছে 11a - 12b এর বর্গ। তাহলে এটাকে লেখা যায় 11a - 12b হোল স্কয়ার। এটাকে যদি আমরা a - b হোল স্কয়ার হিসেবে তুলনা করি তাহলে লিখতে পারি 11a হোল স্কয়ার - 2 * 11a * 12b প্লাস 12b হোল স্কয়ার। তাহলে এখন এটাকে লেখা যায় 11a হোল স্কয়ার কে লেখা যায় 121 a স্কয়ার মাইনাস, এরপরের সংখ্যাগুলোকে গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে 264, আর বাকি আছে ab, তাহলে আমরা a এবং b কে গুণ আকারে লিখতে পারি ab প্লাস এরপরে 12b হোল স্কয়ার কে লেখা যায় 144b স্কয়ার। এটি হচ্ছে आंसर। তারপর ছতে দেওয়া আছে একটি রাশি
6x² মাইনাস 5xy²। এটি সমাধান করলে আমরা লিখতে পারি 6x² মাইনাস 5xy² এর বর্গ। এটাকে আবার লেখা যায় 6 ব্র্যাকেট দিয়ে 6x² মাইনাস 5xy² তার হোল স্কয়ার সমান। এখন এটাকে যদি আমরা a মাইনাস b হোল স্কয়ারের সাথে বিবেচনা করি, তাহলে আমরা এখানে প্রথম পদ অর্থাৎ 6x² সমান ধরবো a এবং 5xy² সমান ধরবো b, এবং মাঝখানে যেহেতু মাইনাস আছে আমরা এটাকে a মাইনাস b হোল স্কয়ার সূত্রের সাথে বিবেচনা করব। তাহলে আমরা লিখতে পারবো 6x² তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 6x² ইন্টু 5xy² প্লাস 5xy² তার হোল স্কয়ার, এবং এটা সমান লিখতে পারি 6x² হোল স্কয়ার সমান লিখতে পারি 36x⁴ ইন্টু y² মাইনাস, তারপর আমরা সংখ্যাগুলোকে গুণ করলাম 6 দুগুণে 12, 5 12 60 অর্থাৎ 60। তারপর পাওয়ারগুলোকে আমরা x এর পাওয়ারগুলোকে যোগ করব। এখানে x এর পাওয়ার আছে, প্রথমে x এর পাওয়ার আছে 2, এরপরে x এর পাওয়ার হচ্ছে 1, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে x3। একইভাবে y এর পাওয়ার আছে প্রথমটিতে 1, তারপরটিতে আছে y এর পাওয়ার 2, তার মানে দুটি পাওয়ার যোগ করলে হচ্ছে y3 প্লাস 5xy² হোল স্কয়ার। এটাকে আমরা ভাঙলে লিখতে পারি 25x²y⁴। এটি হচ্ছে आंसर। তারপর বর্গীয় যতে দেওয়া আছে -x - y। এখন এটা সমাধান করলে পাবো হচ্ছে -x - y এর বর্গ। এটাকে আবার লেখা যায় ব্র্যাকেট দিয়ে -x - y হোল স্কয়ার। এখন আমরা এই যে এখানে -x - y, আমরা এই দুইটা থেকে মাইনাস কমন নিব। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট লিখবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর মাইনাস কমন নিয়ে তারপর ভিতরে লেখা যাবে x, তারপরে মাইনাস মাইনাসে যেহেতু প্লাস আমরা ভিতরে প্লাস লিখবো, তারপর y লিখবো, তারপর সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট করে তার উপর হোল স্কয়ার দিব। আমরা জানি মাইনাসে স্কয়ার করলে অর্থাৎ মাইনাসের বর্গ নিলে আমরা প্লাস পাবো, তাহলে প্লাস আর সামনে লিখতে হয় না, এজন্য আমরা শুধু লিখবো হচ্ছে x + y হোল স্কয়ার। তাহলে x + y হোল স্কয়ারকে যদি আমরা a + b হোল স্কয়ারের সূত্রের সাথে বিবেচনা করি, তাহলে লিখতে পারি x² + 2xy + y²। এটি হচ্ছে আমাদের নির্ণয় आंसर। তারপর ঝ নম্বর অঙ্কে দেওয়া আছে -xyz - acb। তাহলে এর সমাধান করলে পাবো -xyz - abc এর বর্গ। এটাকে আবার লেখা যায় ব্র্যাকেট দিয়ে -xyz - abc হোল স্কয়ার। এটাকে আবার লেখা যায় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা মাইনাসটা কমন নিয়ে নিব। তাহলে মাইনাস কমন নিলে পাবো হচ্ছে xyz, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখবো xyz + abc, তারপর সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট করে তার উপরে হোল স্কয়ার দিব। তারপর সমান চিহ্ন দিয়ে আবার লিখবো হচ্ছে, যেহেতু মাইনাসের বর্গ করলে আমরা প্লাস পাচ্ছি, তাহলে প্লাস যেহেতু সামনে লিখতে হয় না, তাহলে আমরা প্লাস লিখবো না, তাহলে শুধু লিখবো হচ্ছে xyz + abc হোল স্কয়ার। এখন এটাকে যদি আমরা a + b হোল স্কয়ারের সূত্রের সাথে বিবেচনা করি, তাহলে লিখতে পারি xyz হোল স্কয়ার + 2 * xyz * abc প্লাস abc হোল স্কয়ার। এখন xyz হোল স্কয়ারকে যদি আমরা ভেঙে লিখি, তাহলে পাচ্ছি হচ্ছে x² y² z² প্লাস এরপরটিকে লিখতে পারি 2 জাস্ট সাজিয়ে লিখবো 2 * xyz abc, তারপর হচ্ছে প্লাস abc হোল স্কয়ারকে আলাদা করে লেখা যায় স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এটি হচ্ছে आंसर। তারপর ইতে আছে a² x³ - b² y⁴। এর সমাধান করলে আমরা পাবো a² x³ - b² y⁴ এর বর্গ। এখন এটাকে আবার লেখা যায় ব্র্যাকেট দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে a² x³ - b² y⁴ হোল স্কয়ার। এখন যেহেতু মাঝখানে মাইনাস আছে, এখন এটাকে আমরা a - b হোল স্কয়ারের সূত্র হিসেবে বিবেচনা করব। তাহলে আমরা প্রথম পদ অর্থাৎ a² x³ কে ধরবো a, এবং দ্বিতীয় পদ b² y⁴ কে ধরবো b, এবং এটাকে a - b হোল স্কয়ার হিসেবে সূত্রের সাথে তুলনা করব। তাহলে আমরা লিখতে পারি a² x³ হোল স্কয়ার - 2 ইনটু a² x³ ইনটু b² y⁴ প্লাস b² y⁴ হোল স্কয়ার সমান দিয়ে আমরা লিখতে পারি, আমরা যদি আলাদা করে লিখি তাহলে a এর পাওয়ার হবে 4, তারপর x এর পাওয়ার হবে 3 দুগুণে 6 মানে a⁴ x⁴ মাইনাস, তারপর হচ্ছে লিখবো হচ্ছে 2, তারপর হচ্ছে a² b² x³ y⁴ প্লাস এখন b² y⁴ হোল স্কয়ারকে যদি আমরা আলাদা করে লিখি, তাহলে লিখতে পারবো b⁴
ইন্টু ওয়াই টু দি পাওয়ার 8, এটি হচ্ছে আনসার। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ কিভাবে সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয় করতে হয়। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।